তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আইপিএল ভিডিও শ্যুট হবে, তার জন্য আমরা এসেছি। আর পুরো টিম আমাদের এখানে আছে, কাবির ভাইও রয়েছে, আমাদের ক্যামেরাম্যান রয়েছে। আর এখন আমরা কিন্তু চুনের লাইন টানছি আর হাতে করে টানছি। তো দেখো তোমরা, আমার হাতটা সোজা হচ্ছে না, ব্যাকা বুঝতেই পারছি না। এটা দড়ি থাকলে আরও ভালো হতো লাইনটা টানা। তো যেমন করে পারলাম সেভাবে আমরা দাগটা টেনে দিলাম। এখন আমাদের চুন দেওয়ারও হচ্ছে না, কারণ হচ্ছে এখন দড়ি নেই হাতে, আর আমাদের হাত কিন্তু বেঁকে যাচ্ছে। তো এইভাবে কিন্তু চুন দেওয়া যাবে না, দড়ি আসুক, দড়ি দিয়ে ভালো করে লাইনটা টানবো। আর আজকে কিন্তু আমাদের খেলা হবে সিএসকে আর আরসিবি, তার জন্য এখন আমাদের এদিকে সব রেডি করা হচ্ছে। তো তোমরা দেখে নাও কি কি করছে। এখন এখানে কিছু প্র্যাকটিস করা হবে আমাদের খেলা। আর আজকে এই খেলার মধ্যে কিন্তু কমেন্ট্রি করবে আমাদের, ওই যে দেখছো জানাকে, আজকে ভিডিও শ্যুট চলছে। সো আই থিঙ্ক দ্যাট ইট ইজ গোয়িং সো ইন্টারেস্টিং মোমেন্ট। ভালো একটা ভিডিও শ্যুট হবে এখানে, দেখতে পাচ্ছি যতদূর ইনফরমেশন আছে আমার কাছে। আরসিবি ভার্সেস চেন্নাই সুপার কিংস, এই দুটো টিমের মধ্যে একটা লড়াই চলবে, দেখা যাক। আলটিমেটলি যদি দেখা যায় 2026 যে টাটা আইপিএল রয়েছে, সেখানে তো থার্ড অফ অল রিজন আমরা দেখতে পাচ্ছি। পয়েন্ট টেবিল এখনও 7 পর্যন্ত, নাম্বার 7-এ রয়েছে সিএসকে এবং ওয়ান অফ দ্য টপ পজিশনে আরসিবি। সো এটা বলতেই পারি ইট ইস এ গ্রেট অপরচুনিটি ফর আরসিবি। আবার এই বছরে ইসালা কাপ নান্দু দ্বিতীয়বারের জন্য আবার কিন্তু একটা কাপ জিতার একটা গ্রেট অপরচুনিটি আরসিবির কাছে রয়েছে। তো দেখতে হবে যে এই মুহূর্তে যারা চেন্নাই সুপার কিংসের ফ্যান্স রয়েছে তারা কীভাবে কান্নাকাটি করছে সেটা একটু দেখতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, আইপিএল ম্যাচ দেখুন। 2026 প্রেজেন্টেড বাই কবির শান্তিনিকেতন টিভি। আজকে খেলা আরসিবিএস ভার্সেস সিএসকে। একদিকে দেখতে পাচ্ছি সিএসকে টিমের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় এবং অন্যদিকে দেখতে পাচ্ছি আরসিবি টিমের ক্যাপ্টেন রাজাত পাতিদার। আরসিবি টিমের ক্যাপ্টেন এই মুহূর্তে প্যান্ট শার্ট পরে রেডি। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে, ওই জন্য কিন্তু কাবির ভাই এখন ছাতার মধ্যে বসে রয়েছে। এই গরমে কি করবে, সব ঘাম ঝরে যাচ্ছে কিন্তু আমাদের ভিডিও শুট করতে। আরে ঋতু, কি নিতে চাও? আমি ফোন নিতে চাই। টচের কথা বলছি, টচে কি নিতে চাও? আমাদের তুরন্ত এই বাস কিন্তু সংগ্রহ করে খেতে হয়, খুব সুস্বাদু এই বাস। আর যারা যারা এখনো বাস খায়নি তাদেরকে বলছি একবার ট্রাই করে দেখতে পারো। এই বাস খাওয়ার প্রয়োজনীয়তা কি, অনেক ভিটামিন এর মধ্যে রয়েছে। সঠিক মতো যদি রান্না করা যায় তাহলে খুব ভালো। আর যদি সিধা বাস খাও তাহলে হয়তো একটু গুণাগুলি কম, তবে সেটা আর মানুষের ভালো করলে আরো বেশি ভালো তবে আজহরা বাসটা কিন্তু অত্যন্ত ভালো। যত রোগ জ্বালা আছে আজহরা বাসে কিন্তু শেষ করে দেবে। তোমরা যদি খেয়েছো এই বাস, তাহলে এর গুণাবলী তোমরা কমেন্ট সেকশনে বলে যাও। তো আসলে ভাই তুমি বাস খেয়েছো? আমি ভাই দিন রাত বাস খেয়েছি ভাই, যখন তখন, মানে কোনো সময় নাই যে আমি আজকে খাবো, ডেট নাই। এবারে যখন তখন আজ ওরা ঢুকে যেতে সব সময়। তবে এটা কিন্তু প্রিয় মানুষদের বেশি দেয়, প্রিয় কাছের বন্ধু, তারপরে আত্মীয় স্বজন, পরিবার ভালোবেসে এমন ভাবে বাস খাওয়াই, এটা ভোলা যায় না, একদম একদম। তোমাদের যদি রোগ জ্বালা আছে তো বাস খাও, দেখবে তোমার বাস খাও, তোমাদের লাইফ একদম ডিঙ্গাচকা হয়ে যাবে, একদম ঝিঙ্গালালা। তোমরা দেখতেই পেলে একটা ভিডিও দেখালাম তোমাদেরকে। বড় ভাই বাসের জন্য একটা ভালো কথা তুলে ধরেছে, ঠিক আছে। তো বাস কিন্তু তোমার আমার সবারই প্রিয় জিনিস, আর বাস কিন্তু বেশিরভাগ মানে গার্লফ্রেন্ডরাই দেয়। তো বাস খাওয়া খুবই ভালো, বাস খাওয়া দরকার রয়েছে সবারই, একবার না একবার বাস খাওয়া দরকারই রয়েছে। তো বাস খাও, বুঝতে পারবে তুমি। তো চলো বন্ধুরা, আর এখন কিন্তু আমাদের ভিডিও শ্যুট চলছে। গরমে সারা দিন লাগবে, এখনও এরকম 2, 4, 5 দিন লাগবে। তো আজকে ভিডিওটি অবধি।